মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম ও মুরব্বিয়ান ইযাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার কাজকর্ম থেকে ফারাক করে আমাদেরকে সুস্থ ও সবল রেখে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসবার মতন বসবার মতন সুযোগটুকু দান করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে দিলের সমস্ত ঠুক আবেগ উজাড় করে দিয়ে আনন্দ চিত্রে আমরা সকলেই উচ্চ আওয়াজে মালিকের শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এটা পবিত্র রজব মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই পবিত্র রজব মাসে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। যেহেতু রজব মাস, প্রতি বছর রজব মাসে মিরাজের আলোচনা করা হয়। এটা রজবের তৃতীয় জুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে উম্মতের জন্য কি এনেছিলেন সেই বিষয়ে কিছু আলোচনা। আসলে আলোচনার যখন শুনতে পারলাম যে আমাদের খুব মহাব্বতের মানুষ আব্দুর রহমান মোল্লা দুনিয়া থেকে চলে গিয়েছে, তখন আসলে খুব খারাপ লাগতেছিল। সব সময় একসঙ্গে নামাজ পড়ি জামাতের সহিত, সব সময় আমাদের পাশেই থেকে নামাজ পড়েছেন। কে জানতো যে আমাদেরকে সারিয়া আল্লাহর বান্দা চলে যাবে। গত জুমায় বলেছিলাম, এই মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম যে কার জন্য কখন ডাক চলে আসবে, কার জন্য যেন দোকানে কাফনে কাপড় জমা হয়ে গিয়েছে। গত জুমায় বলেছিলাম না যে কার জন্য যেন বাঁশবাগানের বাঁশের ঝাড়ের বাঁশটা পেকে গিয়েছে। তিনিও কিন্তু জানতেন না যে ওয়াজটা আমার জন্য কার্যকর হবে। দেখেন, গত জুমায় আমাদের সঙ্গে নামাজ পড়েছে, জুমার নামাজ। এই জুমায় তিনি নাই। আসলে দুনিয়াটা আসলে কিছুই না, আমরা বুঝি না। দেখেন, আল্লাহর বান্দা মারা গিয়েছে মেডিকেলে, মুহূর্তের মধ্যে মাইকে এলাম, সঙ্গে সঙ্গে খাট নেওয়ার জন্য লোক চলে আসছে, সঙ্গে সঙ্গে কবর খনন করার কাজ শুরু হয়ে গিয়েছে। এরমভাবে আমার আপনারও বেলায়ও হবে, হবে না ভাই? হবে। এই জন্য আসলে দুনিয়াটা কিছুই না, ক্ষণিকের জিন্দেগি। কখন যেন কার হায়াতের বাতি নিভে যাবে আর জিন্দেগানিতে জ্বলবে না। দেখেন, অসুস্থ মানুষ সুস্থই আমাদের মাঝে আসছে, আর সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়। আমরা সকলেই তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর বান্দা মরহুম আব্দুর রহমান মোল্লার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার উদ্দেশ্যে
সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনেই পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটি কথা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথমে সুবহান শব্দ ব্যবহার করেছেন, যে পবিত্র মহান সত্তা আল্লাহ নিজেই নিজের কসম করে মিরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মিরাজ সত্য না মিথ্যা? কথা বলি, সত্য না মিথ্যা? জানেন না আপনারা? তাহলে উত্তর দেন, সত্য না মিথ্যা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, বলি সুবহানাল্লাহ। যেটা অন্য কোনো নবী, অন্য কোনো পয়গম্বরের দ্বারা সম্ভব হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুবহান শব্দকে কসম খেয়েছেন, যে সেই পবিত্র মহান সত্তা আল্লাহ যিনি নিয়েছিলেন বিআবদিহি, তার গোলামকে, তার পয়গম্বরকে কোথায় নিয়েছিলেন? লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাতের বেলায় সফর করিয়েছিলেন। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তার পয়গম্বরকে সফর করাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিছু নিদর্শন, আমার কিছু রহমত বরকত, আমার কিছু করুণা আমি আমার পয়গম্বরকে দেখানোর জন্য আমি রাতের বেলায় আমার পয়গম্বরকে সফর করাইছিলাম। সুবহানাল্লাহ। যে মাসে আমরা জুমার নামাজ পড়তে এসেছি ভাই, এটাই সেই মাস, যেই মাসে ২৭তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে নিজের কাছে আপন হিসেবে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, প্রত্যেকটি পয়গম্বর, নবী রাসূল কিন্তু এক কালেমার দাওয়াত দিয়েছেন, একই পথে আহ্বান করেছেন। সমস্ত নবী এক আল্লাহর কথাই বলেছেন, এক কালেমার কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গম্বরের একই কালেমা ছিল। সমস্ত পয়গম্বরের এক কালেমা থাকার পরেও সবাই কিন্তু আল্লাহর কাছে সাক্ষাতের জন্য আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, তিনি পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতে যে মার খাইছেন, রক্তাক্ত হয়েছেন, ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, প্রিয় ভূমি, জন্মভূমি ছেড়েছেন দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও নবী, আপনি দ্বীনের দাওয়াত কতটুক করতে পেরেছেন, যেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, আপনি সেই দাওয়াতে আমল, দাওয়াতের কাজ কতটুকু করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি আল্লাহ, আমি দাওয়াতি কাজ পরিপূর্ণভাবে আদায় করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি কি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন? বিশ্ব নবী বলেন যে আল্লাহ, না, এখনও আমি তায়েফের ময়দানে যেতে পারি নাই। কখন যাবেন? বিশ্ব নবী বলেন, আগামী বছর যাব দাওয়াতের কাজ করার জন্য, তাদেরকে আহ্বান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পয়গম্বর, না, সময় কম, কাজ বেশি। আগামী বছর অনেক লম্বা সময়, আপনি আগামীকালই যান। সুবহানাল্লাহ। আগামীকাল যান তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। বিশ্ব নবী বলেন, এ আল্লাহ, আমি কি একাই যাব না সঙ্গী কাউকে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সঙ্গে করে নেওয়া প্রত্যেকটা নবীর সুন্নাহ। আপনি একজনকে সঙ্গে করে নিয়ে যান দাওয়াতের আমল করার জন্য, তায়েফবাসীর কাছে ইসলাম প্রচার করার জন্য আপনি একজনকে সঙ্গে করে নিয়ে যান। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। বিশ্ব নবী পাথরের পাহাড় টপকায়া কষ্ট করে তায়েফের ময়দানে, যেখানে অনেক দূরত্ব মাইল, পয়গম্বর অতি কষ্টে যায়েদ ইবনে হারেসাকে লইয়া তায়েফের ময়দানে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য। কথা বোঝা যায় ভাই? যেহেতু কার্পেট উঠায় ফেলেছে, কথা কিন্তু বাড়ি খাবে। কার্পেট থাকলে কথা বাড়ি খায় না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে যে বসলেন, আর যায়েদ ইবনে হারেসাকে বললেন, যাও তুমি মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের বাড়িতে বাড়িতে যে বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কাছে এসেছে, তোমাদেরকে ডেকেছে, তোমরা সকলে হাজির হয়ে যাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে পাহাড়ের উপর দিয়ে এখানে এক বাড়ি, ওখানে আর এক বাড়ি, এরকম প্রত্যেকটা বাসায় যে যায়েদ ইবনে হারেসা বললেন, তোমাদের মাঝে, তোমাদের কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছেন কিছু কথা বলার জন্য, তোমাদেরকে ডেকেছেন, তোমরা সকলেই চলো। সমস্ত তায়েফবাসী ছোট বড় বৃদ্ধা সকলেই পয়গম্বরের সামনে হাজির হয়ে গিয়েছেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তায়েফবাসীর দল, এ তায়েফবাসীর লোকেরা, তোমরা আমি পয়গম্বরকে নবী বলে স্বীকার করো, আর তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি এই কালেমা তোমরা যদি পড়িয়া লও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা এমন একটি কালিমা, যে ব্যক্তি এই কালিমা পড়বে সে সফল কাম হয়ে যাবে। যে ব্যক্তি এই কালিমা পড়বে ওই ব্যক্তি পবিত্র হয়ে যাবে। তোমরা কালিমা পড়িয়া লও। তায়েফবাসীর লোকেরা বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনেছি তোমরা হাশেম বংশ, শুনেছি তোমরা কুরাইশ বংশ, শুনেছি আব্দুল মুত্তালিবের নাতি তুমি, শুনেছি তোমরা জীবনে মিথ্যা কথা বলো না। আজকে তুমি নতুন কথা
নতুন ধর্মের কথা তুমি বলতেছ, বুঝতে পেরেছি রে বাবা, তুমি মনে হয় শেষ বয়সে পাগল হয়ে গিয়েছো। বলি নাউযুবিল্লাহ। তুমি আজকে নতুন ধর্মের কথা বলতেছ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখতেছ রে বাবা। এই তোরা কে কোথায় আসছ রে? এই পাগলটাকে এখান থেকে মারিয়া এখান থেকে ছাড়া কর, আমাদের দেশ ছাড়া কর। এই পাগলটা যদি আমাদের দেশের মধ্যে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবে, তাড়াতাড়ি পাগলকে এখান থেকে তাড়া। এই বলিয়া সমস্ত তায়েববাসীরা যার যার হাতের মধ্যে পাথর লইছে আমার পয়গম্বরকে মারার জন্য। যে পয়গম্বরের সুন্দর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়ারে ভাই হারাম ছিল, সেই নবীর উপরে উত্তক্ত হইয়া সেই নবীকে মারার জন্য হাতের মধ্যে পাথর লইছে। যায়েদ ইবনে হারেসা বলে, এ তায়েববাসীর দল, তোমরা কাকে মারতে চাইতেছ? যার জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, যার জন্য তায়েববাসী তোমরা দুনিয়ার মুখ দেখেছ, যার জন্য আমি যায়েদ দুনিয়ার মুখ দেখেছি, তোমরা কাকে মারতে চাইতেছ? ও তায়েববাসীরা, আমার পয়গম্বরকে মারিস না, তোদের যদি মারতে হয় আমি যায়েদকে মার। আমি যায়েদের জীবন থাকতে আমি যায়েদ আমার পয়গম্বরের গোত্রে তোদেরকে আঘাত দিতে দেব না। সুবহানাল্লাহ। এই বলিয়া হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে জড়ায়া ধরলেন, যে না না না, আমার পয়গম্বরকে মারতে দেব না। এবার তায়েববাসীরা পাথর মারা শুরু করে দিল। আমার পয়গম্বরের কি অপরাধ? আমার পয়গম্বরের অপরাধ কেন? তুমি হক কথা বলবা, কেন তুমি সত্য কথা বলবা, কেন তুমি কালেমার কথা বলবা, কেন তুমি আল্লাহর কথা বলবা, কেন তুমি কোরআনের কথা বলবা, কেন তুমি ইসলামের কথা বলবা? এটা হলো তোমার অপরাধ। আমার পয়গম্বরকে লক্ষ্য করিয়া এরকম ভাবে পাথর মারা শুরু করে দিয়েছে। যেরকম শিলা বৃষ্টি যেরকম জমিনে নাজিল হয়, আমার পয়গম্বরকে লক্ষ্য করিয়া ওরকম তায়েববাসী পাথর মারা শুরু করে দিল। প্রত্যেকটা পাথর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগে। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা দুনিয়ার ওই জমিনের মধ্যে লুটে পড়ে। রক্তাক্ত অবস্থা, শরীরের মধ্যে শক্তি নাই, রক্ত খনন করতে করতে যায়েদ মাটিতে লুটায়া পড়ে। আমার পয়গম্বর এবার তাদের হাতে ধরা পড়ে যায়। আমার পয়গম্বরকে লক্ষ্য করিয়া তারা পাথর মারতে থাকে। আমার পয়গম্বর পাথর খাইতে খাইতে এরকম ভাবে পয়গম্বরের অবস্থা হয়ে গিয়েছে। আমার পয়গম্বর বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার পয়গম্বর প্রতিবাদ করেন না। আমার পয়গম্বর মার খায়, মার খাইতে খাইতে আমার পয়গম্বর বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার পয়গম্বর যখন শেষবারে বেহুশ হয়ে পড়ে যায়, তায়েববাসীরা মনে করে মুহাম্মদ মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। পয়গম্বরকে মৃত্যু মনে করিয়া সমস্ত তায়েববাসী যারা যারা ঘরের মধ্যে চলে যায়। আমার পয়গম্বর যেই পাথরের মধ্যে মাথা লয়া, যেই পাথরের উপরে মাথা রাখিয়া আমার পয়গম্বর শুয়েছিলেন, ওই পাথরের উপরে লম্বা হয়ে আল্লাহর কুদরতে মুহাব্বত শব্দ লেখা হয়ে যায়। আমার পয়গম্বরের কাছে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনার সঙ্গে আর তায়েববাসীর সঙ্গে যেই ব্যবহারটা হয়েছে, আপনার সঙ্গে তারা যে আচরণ করেছে, আমার আল্লাহ সব দেখছেন রে পয়গম্বর। আপনি তাদের জন্য বদদুয়া করুন। ও পয়গম্বর, তাদের জন্য বদদুয়া করুন। আমি জিবরাইলকে হুকুম দেন, দুই পাহাড়ের মাঝে যারা আছে সকলকে পেশি আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, ও জিবরাইল না, আমি তো আযাবের নবী না, আমি তো কোনো গজবের নবী না যে আমি তাদের জন্য বদদুয়া করব। ও জিবরাইল, আমি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
তারা আমাকে চেনে নাই, তারা আমাকে চেনে নাই। তারা যদি আমাকে চিনতো, আমাকে কখনো তারা মারতো না। ও আল্লাহ, তারা আমাকে চেনে নাই, বোঝে নাই, এই জন্য তারা আমার উপরে আক্রমণ করেছে রে আল্লাহ। তুমি রাগ করিয়া তাদেরকে ধ্বংস করিয়া দিও না রে আল্লাহ। তুমি রাগ করিয়া যদি তাদেরকে ধ্বংস করিয়া দাও, আমি কালেমার আমল কাদের কাছে করব, কাদের কাছে নবুয়াত আমি প্রকাশ করব? তারা আমাকে চেনে নাই, তারা আমাকে মারছে, এরা কালেমা পড়ল না। এদের পরবর্তীতে যারা আসবে তারা আমাকে মারবে না, তারা আমার জন্য জীবনটা উৎসর্গ করে দেবে। আমার পয়গম্বর তায়েফের ময়দান থেকে মার খায়া যখন জন্মভূমিতে আসলেন, 1 থেকে 3 মাস আমার পয়গম্বর হাসেন নাই, কারোর সঙ্গে আনন্দ চিত্রে কথাও বলেন নাই। কারণটা কি? এই জন্য করে নাই, আমার পয়গম্বর হাসে না যে আমার সঙ্গে তায়েফবাসী যে ব্যবহারটা করেছে না জানি আল্লাহ রাগ করিয়া তাদেরকে ধ্বংস করিয়া না দেয়। এই জন্য পয়গম্বর এই 3টা মাস কারোর সঙ্গে হাসে না। পয়গম্বর ওই সময় এমন একটি অবস্থা, পয়গম্বরের ঘরের মধ্যে কোনো স্ত্রী নাই, ছেলে খাদিজা বিদায় হয়ে গিয়েছে, আর কোনো স্ত্রী তখন ঘরের মধ্যে নাই। 4-4টা মেয়ে বিবাহ দেওয়া হয়ে গিয়েছে। মা নাই, বাবা নাই, চাচাও নাই, দাদাও নাই, আপন বলতে পয়গম্বরের কেউ নাই। আমার পয়গম্বরের মনটা জীর্ণ শীর্ণ, যে কষ্টের সময় আমি পয়গম্বর কার কাছে নিয়ে আশ্রয় নেব? আমার পয়গম্বর যেদিন 3 মাস হয়ে যায়, আমার পয়গম্বর পাশে তার একজন ফুফু ছিল, যার নাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বলে, ফুফু জান, আজকে আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না রে ফুফু, আজকে আমি একটু আপনার ঘরেতে থাকতে চাই। উম্মে হানি ডাক দিয়ে বলে, ভাতিজা, চতুর্পাশে দিয়ে তোমার শত্রুর কোনো অভাব নাই, তুমি ঘরের মধ্যে থাকো, আর আমি বারান্দায় থাকিয়া তোমাকে পাহারা দেব। সুবহানাল্লাহ। এই রজব মাসের 27তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতারা, এমপি মন্ত্রীরা 2টা কারণে বিদেশ সফর করে। যদি দলের জন্য মারা খায় রক্তাক্ত হয়, এবং 2 নম্বর হলো দল করতে যে যদি জীবনটা বাজি রাখতে পারে, তাহলে ওই দেশের এমপি মন্ত্রী তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, তাকে একটা বিদেশের ট্যুর দেয়। 10 দিনের ভিসা দিয়া, 15 দিনের ভিসা দিয়ে তাকে অন্য দেশে পাঠাইয়া দেয়, যাবে একটু ভ্রমণ করিয়া আসো। আমার দল করিতে যে মার খেয়েছো, একটু বিদেশ সফর করে আসো, ঠিক কিনা? ও জিবরাইল, আমার পয়গম্বর আমার কথা বলতে যায়া, দিন প্রচার করতে যায়া তায়েফবাসী আমার পয়গম্বরকে মেরেছে, এমনভাবে পয়গম্বরকে মেরেছে যে রক্তাক্ত হইয়া পায়ের জোতা পর্যন্ত আটকিয়ে গিয়েছে। আমার পয়গম্বর এমন চরিত্র দেখাইছেন, আমার পয়গম্বর তাদের জন্য বদদোয়া করেন নাই। আমার পয়গম্বরের এই আখলাকের চরিত্র দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ও জিবরাইল যা, জিবরাইল যা, আমি আমার পয়গম্বরকে একটু শিক্ষা সফর দেব, আমার পয়গম্বরকে একটু শিক্ষা সফর দেব। ও আল্লাহ, কোথায় শিক্ষা সফর দেবেন? সিঙ্গাপুর, আমেরিকা না লন্ডন না আমেরিকা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমার দল করতে যায়া আমার পয়গম্বর মারা খেয়েছেন, আমার পয়গম্বরকে দুনিয়ার কোনো সফর না, আমার পয়গম্বরকে সফর করাইব খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তারপরে আমি আল্লাহর শাহী মহল্লা পর্যন্ত সফর করাইব। সুবহানাল্লাহ।
যাও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা জানোয়ার নিয়ে যাও, জান্নাত থেকে বুরাক লইয়া তুমি যাও, আর সঙ্গে মিকাইলকে নিয়ে যাও, যাও আমার পয়গম্বরকে নিয়ে আসো। আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। গভীর রজনী হযরতে জিবরাইল তাদের কায়দায় ঘরের মধ্যে ঢুকেছে। মাথার কাছে আসিয়া জিবরাইল মাথা নাড়া দেয়। হযরতে মিকাইল আলাইহিস সালাম পাও মেসেজ করে, আমার পয়গম্বরের ঘুম ভেঙে যায়। আমার পয়গম্বর বলে, মান আনতুমারি, এ তোমরা দুইজন কাহারা আমার ঘরের মধ্যে ঢুকছো? পয়গম্বরের মধ্যে ভয়, আমার তো দুশমনের কোনো অভাব নাই, কি জানি আমার উপর আক্রমণ করার জন্য আমার ঘরের মধ্যে ঢুকেছে। মনে হয় একবার ফুবুকে ডাক দেবে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, লা তাহজান ওয়া লা তাখাফ, ও পয়গম্বর ভয় পেন না, ও পয়গম্বর টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল, আমি হইলাম জিবরাইল আর পায়ের কাছে হযরতে মিকাইল। সুবহানাল্লাহ। লিমা আইকাসতুমানি, কেন আমাকে তোমরা সজাগ করলা, কেন আমাকে জাগ্রত করলা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মানুষ সফর করতে যায়, দেশকে যদি খুশি করতে পারে, তাদের দলকে যদি খুশি করতে পারে, তাহলে তারা শিক্ষা সফরের জন্য বিভিন্ন দেশের মধ্যে চলে যায়। আপনার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, এই জন্য আপনাকে শিক্ষা সফরে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, হ জিবরাইল, আমার শিক্ষা সফর কোথায় হবে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফর করাইবে ওইখানে কাবার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলায় সফর করাইবেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত আপনাকে সফর করাইবেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল পয়গম্বরকে হাত ধরে উঠাইলেন, উঠাইয়া খানায় কাবার কাছে নিয়ে গেলেন। পয়গম্বর চেয়ে দেখেন খানায় কাবার কাছে একটা জানোয়ার দেখা যায়, যার নাম হইল বোরাক। ওইখানে নিয়ে হযরতে জিবরাইল আমার পয়গম্বরকে শোয়াইলেন। শোয়ানোর পরে পয়গম্বরের পাশে একটা পাত্র রাখলেন, যার মধ্যে নূরের পানি, জমজমের পানি। হযরতে জিবরাইল আমার পয়গম্বরকে শোয়ায়া আমার পয়গম্বরের হলকম থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে ফাড়িয়া ফেললেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি নাকি আমাকে মিরাজে নিয়ে যাবা, তুমি নাকি আমাকে শিক্ষা সফরে নেবা, তাহলে তুমি আমাকে আমার বুক কেন তুমি ফাড়লা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলতেন। বারবার কথা বলার পরে মূসার আকৃষ্ট হয়, মূসা পাগল হয়ে যায় রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রবের সঙ্গে কথা বলার জন্য, রবের সঙ্গে দেখা করার জন্য। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, রব্বি আরিনি, গোপনে গোপনে সাক্ষাৎ করতে আর ভালো লাগে না, গোপনে গোপনে কথা বলতে আর ভালো লাগে না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার সাক্ষাৎ চাই, ও আল্লাহ, তোমার দেখা চাই, তুমি আমি মূসার সঙ্গে একটু সাক্ষাৎ করো, দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাম তারানি, ও মূসা রে, না না না, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তুমি পেতে পারো না, আমি আল্লাহর নূর দেখে তুমি সহ্য করতে পারবে না। মূসা আলাইহিস সালাম যখন বারবার অনুরোধ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাজার হাজার বলতেছেন, নূর, সামান্য একটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুর পাহাড়ের মধ্যে যখন নিক্ষেপ করলেন, মূসা আলাইহিস সালাম নূর দেখিয়া সহ্য করতে পারে নাই। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে যায়, আর আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরিয়া সুরমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, মূসা
সামান্য নূর দেখিয়া সহ্য করতে পারে না, আর আপনি সশরীরে আল্লাহর দিদার পাবেন, আল্লাহর কাছে আপনি যাবেন। আল্লাহ হবেন শিক্ষক, আপনি হবেন ছাত্র, আল্লাহ হবেন প্রফেসর, আপনি হবেন ছাত্র। আপনার বাকি ইলম, বাকি শিক্ষা আল্লাহ আপনাকে কাছে বসায়া কুদরতি কোলে উঠায়া আল্লাহ সব শিক্ষা আপনাকে দান করবে। যদি আপনাকে আজকে অপারেশন না করি, আল্লাহর নূর দেখি আপনি সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, হযরত জিবরাইল আমার বুকটা ফাড়লো, আমি একটু ব্যথা পাইলাম না, আমি অজ্ঞান হইলাম না। আমার হাড়টা বাহির করিয়া, আমার হৃৎপিণ্ডটা বাহির করিয়া নূরের পানি দিয়ে নাড়াইলো, নূরের পানি দিয়ে ধুয়া আবার যথা স্থানে লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর তাড়াতাড়ি করে আপনি বুরাকের উপরে আরোহণ করুন, সময় কম কাজ বেশি। পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এটার নাম কি? কয় বুরাক। কয় এটা কেমন ভাবে, কত দূরতে চলে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই বুরাকটা এমন ভাবে চলে যে সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল চলে। অর্থাৎ এই বুরাকটা দৃষ্টির সীমা যেখানে পড়বে সেখানে এক কদম মারবে, আবার তার দৃষ্টি যত দূরে যাবে সেখানে যায় আর এক কদম মারবে। সুবহানাল্লাহ। পয়গম্বর এবার বুরাকের উপরে উঠবে। পয়গম্বর উঠতে যায় আবার থেমে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর সময় কম কাজ বেশি, তাড়াতাড়ি উঠুন। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো দুনিয়ার নেতাদের মতন নেতা না। দুনিয়ার নেতা যখন আনন্দ পায়, আরাম পায়, যখন সুখ পায়, তখন দুনিয়ার অন্য কর্মীদেরকে ভুলিয়া যায়। আমি তো দুনিয়ার নেতাদের মতন নেতা না। আল্লাহ আমাকে তার কাছে নেওয়ার জন্য, তার বাড়িতে নেওয়ার জন্য বুরাক পাঠাই দিয়েছে। ও জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের নামে বুরাক আসেনি? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমি যখন জান্নাত থেকে এই বুরাকটা নিয়ে আসি, আমি দেখেছি আপনার প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতের মধ্যে বুরাক রয়েছে। পয়গম্বর আনন্দ চিত্রে এবার বুরাকের উপরে আরোহণ করবে। এবার দেখা যায় বুরাকটা নাচানাচি করে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ও বুরাক, তুমি কি জানো তুমি আর উপরে কে আরোহণ করবে? বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আমার চাইতে বেশি জানো, আমার চাইতে বেশি চেনো। তুমি বারবার এই মেহমানের কাছে আসছো, তুমি অনেক বেশি চেনো। তবে জিবরাইল, আমি তোমার চাইতে কম চিনি না। আমি যখন জান্নাত থেকে আমাকে আনা হয়, আমি দেখেছি জান্নাতের গেটের মধ্যে আল্লাহর সঙ্গে মুহাম্মাদের নাম লেখা। আমি যখন বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ যখন আমি তওয়াফ করলাম, তখন আমি দেখতে পেরেছি বাইতুল মামুরের দরজার উপরে আল্লাহর সঙ্গে মুহাম্মাদের নাম লেখা। আমি যখন 7টা আসমান টপ করে আমি যখন জমিনে নামছি, আমি দেখেছি প্রত্যেকটা আসমানের দরজায় আল্লাহর সঙ্গে মুহাম্মাদের নাম লেখা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে, বুরাক, যদি আমার পয়গম্বরকে না বানাইতাম, ও বুরাক তোকেও বানাইতাম না। ও জিবরাইল, তুমি আমার চাইতে বেশি চেনো, তবে তোমার চাইতে আমি মোটেও কম চিনি না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তাহলে তুমি কেন লাফালাফি করো, কেন তুমি নড়াচড়া করো? এবার বুরাক ডাক দিয়ে বলে, হ জিবরাইল,
আমার একটা দরখাস্ত আছে, আমার একটা আবেদন আছে পয়গম্বরের কাছে, যে আজকে আমি বুরাককে পয়গম্বরকে বহন করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি জানতে চাই যখন পয়গম্বর জান্নাতের মেহমান হয়ে যাবে, পয়গম্বরকে নেওয়ার জন্য হাজার হাজার বুরাক হাজির হয়ে যাবে। আমি পয়গম্বরের কাছে দরখাস্ত করতে চাই যে ওই কিয়ামতের মাহশারে জান্নাতের মধ্যে যদি আমার পয়গম্বর আমি বুরাকের উপরে আরোহণ করতো, তাহলে আমি এখন পয়গম্বরকে আনন্দ চিত্রে বহন করতে পারতাম। পয়গম্বর ডাক দিয়ে বলে, হে বুরাক, এই দুনিয়ার মধ্যে তুমি আমার যানবাহন, এই দুনিয়ার মধ্যে তুমি আমার পরিবহন, ওই জান্নাতের মধ্যে তুমি হবা আমার পরিবহন। সুবহানাল্লাহ। ও ভাই, মিরাজের ঘটনা অনেক লম্বা। এই মিরাজের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে অনেক কিছু দেখাইছেন। আল্লাহ জানাই দিয়েছেন, আমি রাতের বেলা আমার পয়গম্বরকে সফর করাইছিলাম আমার কিছু কুদরত দেখানোর জন্য। পয়গম্বর যখন খানায় কাবার থেকে যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলেন, প্রত্যেকটা গাড়িতে শিক্ষা সফর হয়েছেন। প্রত্যেকটা গাড়িতে পয়গম্বর নামিয়া 2 রাকাত করে নামাজ পড়িয়েছেন। আর আল্লাহর কারিশমা দেখেছেন, আল্লাহর কুদরত দেখেছেন। আল্লাহ জানাই দিয়েছেন কোথায় হবে মদিনা শরীফ, কোথায় হবে মুসা আলাইহিস সালাম, কোথায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কি হাদিয়া নিয়ে আসে, এটা আমাদের জানার আসল বিষয়, ঠিক কি না? আমরা সেটা জানার পরও সেটা আমরা আমল করি না, ঠিক কি না? কতবার বোঝায়, বারবার চিল্লায়, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। কখন যেন কার হায়াতের বাতিটা নিভিয়ে যাবে, বারবার চিল্লায়, বারবার বলে, তারপর আমরা মানি না, শুনি না। গত জুম্মায় চিল্লাইলাম, বললাম কারো জন্য দোকানের মধ্যে কাফনের কাপড়টা জমা হয়ে গিয়েছে, কারো জন্য বাজে বাগানের বাঁশ পেকে গিয়েছে। আমরা শুনছি, আমরা নামাজ পড়তে আসি নাই। দেখেন গত জুমায় মোল্লা সাহেব আমাদের সঙ্গে নামাজ পড়ল, এই জুমায় মোল্লা বিদায় হয়ে গিয়েছে। জানি না আগামী জুমা আসতে আসতে কোন খান সাহেব নাই, কোন মোল্লা সাহেব নাই, কোন শিকদার সাহেব থাকবে না। আমিও জানি না, আপনারাও জানেন না। এই জন্য না জানার আগেই দুনিয়ার মধ্যে থাকিয়া হায়াতকে কদর করতে হবে, আল্লাহর হুকুমটা মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, মসজিদ চিনতে হবে, আল্লাহর কুদরতি পায়ে পড়তে হবে, ঠিক কিনা? দেখেন মোল্লা সাহেব মেডিকেলের মধ্যে দুনিয়া থেকে বিদায়, মুহূর্তের মধ্যে মাইকে এলান, মুহূর্তের মধ্যে খাটনিয়ার জন্য লোকজন চলে আসছে। কেউ গেছে গোরস্থানে কবরটা খনন করার জন্য, কেউ গেছে আত্মীয় স্বজনের বাড়ি খবর দেওয়ার জন্য, ঠিক কিনা? কেউ চিন্তা করে না, আরে এত বছর 80 বছর 85 বছর মোল্লা সাহেব দুনিয়ার মধ্যে আমাদের সমাজে থাকলো, আমাদের মাঝে থাকলো, আমাদের ঘরের মধ্যে থাকলো, আর কয়েকটা দিন আমরা রেখে দেই। কেউ চাই না, ঠিক কিনা? আমাদের সকলে চলে যেতে হবে ভাই। দুনিয়া কিছু না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া সম্পদের মোহে পড়ে কোনো লাভ নাই। এখন যদি আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যায়, ঘরের থেকে যে বাহির করে দেবে, ওই সন্তান ঘরের থেকে বের করে দেবে, আর জিন্দেগানিতে ঘরের মধ্যে ঢুকাইবে না, ঠিক কি না? ঢুকাবে? সকলেই জানি, যার ঢুকাবে না নামাজ করে পড়ি না ভাই। আজকে মোল্লা সাহেবকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন তার গোটা হিসাব তার দেয়া লাগবে না? সব হিসাব তার দেয়া লাগবে। রবের পরিচয় দাও, যে রব তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল তার গোলামির জন্য, সেই রবের পরিচয় দাও। যদি মোল্লা সাহেব দুনিয়াতে রবের কাজ করে থাকে, কবরের মধ্যে রবের পরিচয় দিতে পারবে, ঠিক কিনা? আর যারা আমরা রবের কাজ করি না, রবের হুকুম মানি না, রবের গোলামি করি না, এরা যতই দুনিয়া থেকে মুখস্থ করে যায় রব্বি আল্লাহ, তখন লা আদরি সব ভুলিয়া যাব, ঠিক না? এই জন্য ভাই সকলে হাতে ধরে পায়ে ধরে নামাজ, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যে ব্যক্তি চিনতে পারছে, ওই ব্যক্তি জান্নাতের মেহমানও হতে পারছে, ঠিক কিনা? এই জন্য আমরা ফিরে আসি
আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাইয়া দেয়। আল্লাহর ঘরে আমরা আসা যাওয়া করি, যদি আমরা আল্লাহর ঘরে আসা যাওয়া করি, আল্লাহকে যদি আমরা চিনি, আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে চিনবেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে কবরে যাওয়া তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ে 4 রাকাত কাবলাল জুমা ভাই পড়ে নেই।